প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে এতদিন আমি কোনো রিভিউ করতে পারিনি, বাট আজকে আমি নিয়ে এসেছি নোকিয়া 3.1 এর ইনডেপথ রিভিউ। এর আনবক্সিং আমার চ্যানেলে অনেক আগেই করা হয়েছিল, বাট আজকে নিয়ে এসেছি এর ইনডেপথ রিভিউ। সো ওয়েলকাম ভিউয়ার্স ইন মাই চ্যানেল। ফার্স্ট অফ অল কথা বলবো এর বিল্ড কোয়ালিটি নিয়ে। এর বিল্ড কোয়ালিটি নোকিয়ার যে ফোনগুলো আছে সে ফোনগুলোর মতোই প্রিমিয়ামনেসে একদম ভরা। এর সাইড ফ্রেমগুলো অ্যালুমিনিয়ামের অ্যান্ড ব্যাক পার্টে দেওয়া হচ্ছে একটি ভালো কোয়ালিটির প্লাস্টিক। আর ডিজাইন নিয়ে বলতে গেলে এটা প্রিভিয়াস নোকিয়া মডেলগুলোর মতোই কোনো একদম সাদামাটা, বাট আমজনতার ভাষায় খুব ভালোই। এটার বিল্ড কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা নেই। নাও লেটস টক অ্যাবাউট ইটস ডিসপ্লে। এর ডিসপ্লেতে আছে 5.2 ইঞ্চিস 18:9 অ্যাসপেক্ট রেশিও ফুল ভিউ ডিসপ্লে। হ্যাঁ ভিউয়ার্স, আপনি ঠিকই শুনেছেন, এতে নাকি ইউজ করা হয়েছে ফুল ভিউ ডিসপ্লে, বাট এর থেকে 5,000 টাকারও ফুল ভিউ অনেক ভালো। এর রেজলিউশন হলো 1440x720p এবং এর পিপিআই হলো 310। এর ফুল ভিউ ডিসপ্লে নিয়ে আমি এরকম কথা বললাম কারণ আপনারা দেখতে পাচ্ছেন এর চিন এরিয়াগুলো কত বড়, এবং এত বেজেল নিয়ে কেউ কি ফুল ভিউ ডিসপ্লে তকমা লাগাতে পারে? এটা যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে একটি ইউটিউব থেকে ভিডিও প্লেব্যাক করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা একটি ফুল ভিউ ডিসপ্লে। এতে ইউজ করা হয়েছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 8.0 ওরিও, এবং এটি হলো গুগলের অ্যান্ড্রয়েড অন ডিভাইস। এর ফলে আপনি পাবেন নেক্সট 2 ইয়ার্স পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট, এবং যার ফলে আপনার ফোনটি থাকবে ফিউচার রেডি। এই ফোনের পিপিআইটা ভালো হওয়ার ফলে এই ফোনের টেক্সটগুলো দেখতে সত্যিই অনেক সুন্দর লাগে। এই ফোনে কোনো ওভার এক্সপোজড কোনো কালার চোখে পড়েনি, এবং কালারগুলো খুবই অ্যাকিউরেট শো করে, এবং এটা নিতান্তই একটি ভালো দিক। বাট এটা সমস্যা করে যখন ইউটিউব থেকে কোনো ভিডিও প্লেব্যাক আপনি করতে যান, কারণ ভিডিও প্লেব্যাকিংয়ে প্রয়োজন হয় একটি ভালো কালারফুল এবং পাঞ্চি কালারের ডিসপ্লে, এবং তাহলেই ভিডিওতে দেখতে মজা লাগে। এইমাত্র যে আপনারা দেখলেন যে এইভাবে জুম করে দেখা যাচ্ছে যে ইউটিউব ভিডিও, এবং এইভাবে এটা প্রমাণ পাওয়া যাবে যে এটা একটি ফুল ভিউ ডিসপ্লে। এটাতে আপনি 720p পর্যন্ত ভিডিও প্লেব্যাক করতে পারবেন বিকজ ইটস এইচডি প্লাস রেজুলেশন, এবং এই ভিডিও প্লেব্যাকিং মোটামুটি ভালোই। এর পিপিআইটা ভালো হওয়ার ফলে কালারটাও মোটামুটি ভালোই দেখায়, অতটা ভাইব্রেন্ট না হলেও মোটামুটি ঠিকই আছে। এই ফোনের ক্যামেরা হিসেবে আছে 13+8 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং যার দুটোরই অ্যাপারচার f2.0, এবং এর ক্যামেরাটা একদম সাদামাটা লেভেলের, যেমন আপনারা নোকিয়া 5তে দেখেছিলেন, একদম সেম ক্যামেরা সিস্টেম। সো আমার মনে হয় নোকিয়ার ক্যামেরার দিকে একটু নজর দেওয়া উচিত, কারণ ক্যামেরা ভালো হলেই একটি ফোনকে মানুষ ভালো মনে করে, এটাই নিতান্ত একটি স্বাভাবিক। এর রিয়ার ক্যামেরায় যেসব মোড রয়েছে, যেমন এসডিআর বিউটি, এবং ফ্রন্টেও এসডিআর বিউটি, ফ্ল্যাশ লাইট, এইরকমই মোড রয়েছে। এর দুটো ক্যামেরা দিয়ে আপনি 1080p 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ছিল এর কিছু সেলফিস এবং কিছু রিয়ার ক্যামেরার শর্টস, এবং সেই শর্টগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন ক্যামেরা ওয়াশড আউট পিকচার তুলে, বেশি একটা পাঞ্চি কালারের পিকচার তুলে না, এবং তা ক্রেতারা একদমই চায় না। ক্রেতারা চায় যেমন একটি পাঞ্চি কালারের ছবি, কালার বেশি এক্সপোজড হয়ে যাবে এবং তা দেখতেও ভালো লাগবে, এবং এটাতে সবার প্রিয় কোনো পোর্ট্রেট মোডও নেই। সো এর ক্যামেরা আমাকে খুবই ডিসঅ্যাপয়েন্ট করেছে এর ডিসপ্লের সাথে সাথে। এর প্রসেসর হিসেবে আছে অক্টাকোর 1.5 GHz মিডিয়াটেক MT6750 প্রসেসর, এবং যা এই দামে একদমই অমানানসই, কারণ এই দামে এর থেকে ভালো প্রসেসর আশা করা যায়। এবং এর ডেইলি পারফরমেন্স বেশি একটা ভালো না। ডেইলি টাস্ক যেমন ফেসবুক, মেসেঞ্জার, ছোটোখাটো কিছু গেম, এসবই কিছু পূরণ করতে পারবে এর চিপসেট। এতে রয়েছে 2900 mAh এর লিথিয়াম আয়ন ব্যাটারি, এবং সাথে রয়েছে দুটি পাওয়ার সেভিং মোড, এবং এর ব্যাটারি ব্যাকআপ জানি না কেমন, মোটামুটি দোকানদাররা বললো ভালোই দেয়। সো এই ছিল এর ব্যাটারি। সো এর ডিসপ্লে রেশিও, ক্যামেরা এবং এর চিপসেট আমার খারাপ লাগলেও এর ডিজাইনটা আমার কাছে খুব ভালোই লেগেছে। এটা নোকিয়ার ডিভাইস, সেজন্য খুবই ভালো লাগারই ব্যাপার। এবং আমরা সবাই জানি যে নোকিয়া ফোন আমরা বাবা দাদাদের দিয়ে থাকি, যাতে তাদের হাত থেকে পড়ে ফোনটা সহজে নষ্ট না হয়।
এই ফোনটিতে আপনারা অ্যাম্বিয়েন্ট লাইট, প্রক্সিমিটি, অ্যাক্সিলারোমিটার, জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার ইত্যাদি সেন্সরগুলো পাচ্ছেন। এই ফোনটিতে আপনারা কোনো ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলকের সুবিধা পাচ্ছেন না, পাচ্ছেন রেগুলার প্যাটার্ন, পিন এবং পাসওয়ার্ডের সুবিধা। এই ডিভাইসটি ইত্যাদি কানেকশন সাপোর্ট করে। আপনি চাইলে এই ফোনের নোটিফিকেশন প্যানেল ও কন্ট্রোল প্যানেল নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারেন। আমার মতে এই ফোনটিতে অন্তত ফেস আনলক দিলে ভালো হতো, ফিঙ্গারপ্রিন্ট না দিক বাট ফেস আনলক দিলে ভালো হতো। আমরা সবাই জানি যে নোকিয়ার ফ্ল্যাশ লাইট খুবই পাওয়ারফুল, বাট এই ডিভাইসে দেখলাম এর ফ্ল্যাশ লাইটটা বেশি একটা পাওয়ারফুল না, বাট নোকিয়া 5 এর থেকে কিছুটা নিচে। সো এই ছিল নোকিয়া 3.1 অ্যান্ড্রয়েড অন ডিভাইসের রিভিউ। এই ফোনটি যারা নেবেন তারা মাথায় রাখবেন যে এটি আপনার ডেইলি টাস্কের যেমন ফেসবুক, মেসেঞ্জার যেগুলো চালান এবং সাথে একটু ভালো ডিউরেবিলিটি এবং ব্র্যান্ড ভ্যালু যাদের প্রয়োজন তাদের জন্য এই ফোনটা সাজেস্টেড। বাট এর রেশিও নিয়ে আপনার মাথায় রাখবেন যে আপনি কোনো বন্ধুদের সাথে বলতে পারবেন না যে আপনি এটা ফুল ভিউ ডিসপ্লে চালাচ্ছেন, তারা বুঝবেই না। সো এই ছিল মাই ফার্স্ট ওপিনিয়ন অন নোকিয়া 3.1। এরকম গ্যাজেট রিভিউ পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সামনে ওপো F9 এবং ভিভো V11 রিভিউ আসছে। সো বাই।